superficial dissection of the upper limb, back and scapular region. কোথেকে আসলো? আচ্ছা, তাহলে superficial dissection of the upper limb, back and scapular region এর মধ্যে আমাদের ইম্পর্টেন্টটা হচ্ছে এখানে back আর হলো scapular region। আর ডিসেকশন তো তোমরা আগে থোরাক্সে করেছো, তো সুপারফিশিয়াল ডিসেকশন মানে জানোই যে ডিসেকশন শুরু ফার্স্টে আমরা কি করি, স্কিন ইনসিশন দেই, স্কিনটা রিট্রাক্ট করার পরে তারপর আমরা সুপারফিশিয়াল ফাঁসা দেখতে পাই। সুপারফিশিয়াল ফাঁসাতে কিছু সাবকিউটেনিয়াস স্ট্রাকচার থাকে, যেগুলো হচ্ছে ভেসেলস, সাবকিউটেনিয়াস নার্ভস, এগুলো এটাই হচ্ছে সুপারফিশিয়াল ডিসেকশন। তারপর ডিপ ডিসেকশনে গেলে আমরা মাসল, ভেসেল এগুলো দেখতে পাই। আচ্ছা, এখন ব্যাক আর স্ক্যাপুলার রিজনের মধ্যে তোমাদের কাছে স্ক্যাপুলার রিজনটা একটু সহজ লাগবে, কারণ তোমরা অলরেডি স্ক্যাপুলা পড়ে ফেলছো। তো আমি স্ক্যাপুলার রিজন দিয়ে শুরু করতেছি। আচ্ছা, কেউ বলতে পারবা স্ক্যাপুলার রিজনের মাসেল গুলো কি কি? স্ক্যাপুলার সাথে অ্যাটাচমেন্ট আছে এরকম দুই একটা মাসেল নাম বলতে পারবা? এনিওয়ান? Supraspinatus, infraspinatus, teres major, subscapularis, teres minor, deltoid, rhomboid major, rhomboid minor. আচ্ছা, খুবই ভালো, মনে আছে, তাহলে তোমাদের সহজ হবে। এটা আমার না পড়লে চলবে মনে হয়। অরিজিন ইনসার, তোমরা মিউট হয়ে যাও, হ্যাঁ মিউট হয়ে যাও তোমরা। আচ্ছা, তাহলে দেখো তোমরা আগেই বলছো, সে একই জিনিস আবার বলতেছি। মাসলস অফ দ্য স্ক্যাপুলার রিজন কি কি থাকে দেখো, ডেলটয়েড, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরেস মাইনর, টেরেস মেজর আর হচ্ছে সাবস্ক্যাপুলারিস। ঠিক আছে, এই 6টা মাসল। এটা শুধু স্ক্যাপুলার রিজন, এটা শোল্ডার রিজনও বলা যায়। যে শোল্ডার রিজনে কি কি মাসল থাকে বললে বলবা যে এই কয়টা নাম, ডেলটয়েড, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরেস মাইনর, টেরেস মেজর আর হচ্ছে সাবস্ক্যাপুলারিস। তো আমরা জানি যে প্রত্যেকটা মাসেলেরই আমাদের কি পড়তে হয়, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই আর অ্যাকশন। তো এখানে যতগুলি মাসেল আছে সবগুলি তোমরা অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই আর অ্যাকশন খুব ভালো করে মুখস্থ করে ফেলবা, লাগবে, সব সময় লাগবে, ভাইবাতে তো লাগবেই, বোনস পড়ার সময় অবশ্যই লাগবে। তারপর হচ্ছে আর এই স্ক্যাপুলার রিজনের মাসগুলো রিটেনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় পাবা, হয়তো কার্ডে পাবা, কার্ডে না পালে টার্মে অথবা প্রফে, রিটেনের জন্য খুবই পেড কোশ্চেন এগুলো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে এখন দেখো তাহলে ডেলটয়েড মাসল। আচ্ছা, এর আগে ডেলটয়েড মাসলের ফিগারটা দেখে নাও। এই যে এটা হচ্ছে ডেলটয়েড, ঠিক আছে, এই যে এটা ডেলটয়েড মাসল। এটা একটা লিনিয়ার একটা অরিজিন থাকে, এটা ক্ল্যাভিকুলে থাকে, তারপর হচ্ছে স্পাইনে, স্ক্যাপুলার স্পাইনে থাকে আর থাকে অ্যাক্রোমিয়ান প্রসেসে। ঠিক আছে, এই ডেলটয়েড মাসলটার জন্যই শোল্ডারের যে রাউন্ড যে কন্ট্যুর আমরা দেখতে পাই, এই রাউন্ড কন্ট্যুরটা হয় ডেলটয়েড মাসলের শেপটার কারণে। আর এটার শেপ কিরকম, এটা একটা ইনভার্টেড ডেল্টা, মানে উল্টা বয়ের মতন। তোমরা মিউট হয়ে যাও সবাই। আচ্ছা, তাহলে বলি ডেলটয়েড মাসল তোমার অরিজিন, ইনসারশন যে কোনো জায়গা থেকে পড়তে পারে, প্রত্যেক বইতে আছে, এভাবে আলাদা করে পড়তে পারো, অথবা বিডিতে যে তোমরা টেবিল যেটা পড়ো সেই টেবিলও আছে, ওভাবে তোমরা দেখতে পারো। আচ্ছা, ফার্স্ট আমরা বলি যে তোমরা এভাবে বলতে পারবা, অ্যান্টিরিয়র ফাইবারস, মিডল ফাইবারস, পোস্টেরিয়র ফাইবারস, অথবা নরমালি বলতে পারো। তাহলে ফার্স্টে দেখি কোত্থেকে আসছে। ডেলটয়েড মাসলের 3টা জায়গা থেকে আসবে। ফার্স্টে আমরা বলবো যে লেটারাল 1/3 অফ দ্য ক্ল্যাভিকল, হ্যাঁ, তার অ্যান্টিরিয়র বর্ডার থেকে আসবে। তাহলে অ্যান্টিরিয়র ফাইবার যদি বলি যে অ্যান্টিরিয়র ফাইবারস গুলো কোত্থেকে আসছে, অ্যান্টিরিয়র বর্ডার অফ দ্য লেটারাল 1/3 অফ দ্য ক্ল্যাভিকল। আচ্ছা, তারপর আসে মাঝখানে যে ফাইবার গুলো, সেগুলো কোত্থেকে আসবে,
হচ্ছে লেটারাল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। তোমরা স্ক্যাপুলা অলরেডি পড়ছো, স্ক্যাপুলার যে অ্যাক্রোমিয়ান প্রসেস তার লেটারাল বর্ডার ছিল, ওখানে বলছিলাম যে ওখানে অরিজিন থাকবে কার, ডেলটয়েডের, এই যে এখানে সেটা পাওয়া গেল। দেন হচ্ছে পোস্টেরিয়র ফাইবার, সেটা কোত্থেকে আসবে, স্ক্যাপুলার যে স্পাইন থাকে পেছনে পোস্টেরিয়রলি, সেই স্পাইনের লোয়ার বর্ডার বা লোয়ার লিপ থেকে আসবে। আচ্ছা, ডেলটয়েড মাসেল, তাহলে আবার বলি অ্যান্টিরিয়র ফাইবারটা কোত্থেকে আসলো, ক্ল্যাভিকলের যে অ্যান্টিরিয়র বর্ডারটা লেটারাল 1/3 থেকে, মিডল ফাইবারটা আসলো লেটারাল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস অফ দ্য স্ক্যাপুলা থেকে, আর পোস্টেরিয়র ফাইবারগুলো আসলো লোয়ার লিপ অফ দ্য স্পাইন অফ দ্য স্ক্যাপুলা থেকে। আর ইনসার্শন কোথায়, এটা হচ্ছে ডেলটয়েড টিউবারসিটিতে on the middle of the lateral surface of the shaft of the humerus. তোমরা যখন এই মাসেলগুলো পড়বা স্ক্যাপুলার রিজিয়নের, তখন অবশ্যই স্ক্যাপুলা আর হিউমেরাস এই দুইটা বোনস নিয়ে বসবা, ঠিক আছে? কোথায় কোনটার অরিজিন আর ইনসার্শন দেখে দেখে পড়বা, তাহলে তোমাদের একসাথে বোনস পার হয়ে যাবে আর মনেও থাকবে ভালো, ঠিক আছে? নার্ভ সাপ্লাই কি, এক্সিলারি নার্ভ, রুট ভ্যালু কত, 5th and 6th cervical segment of spinal cord. তোমরা অলরেডি ব্রাকিয়াল প্লেক্সাস পড়ে ফেলছো, সো নার্ভ সাপ্লাই এগুলো এখন আর বলা দরকার নেই, তোমরা নিজেরা জানো, যথেষ্ট জানো। আচ্ছা, দেন অ্যাকশন কি, অ্যান্টি ফাইবার কি করে, প্লেক্সাস অ্যান্ড মিডিয়ালি রোটেটস দ্য আর্ম। পোস্টেরিয়র ফাইবার কি করবে, এটা করবে যেহেতু পোস্টেরিয়র এক্সটেনশন করবে, এক্সটেনশন এক্সটেন্ডস অ্যান্ড লেটারালি রোটেটস দ্য আর্ম। মিডল ফাইবার কি করবে, অ্যাবডাক্ট করবে, অ্যাবডাক্টস দ্য আর্ম till the level of the head from 15 degree to 19 degree. জয়েন্টের যে মুভমেন্ট সেগুলো তোমাদের জয়েন্টে যে আলাদা একটা আইটেম আছে সেখানে আবার ডিটেলস পড়বা। আচ্ছা, আর ডেলটয়েড মাসেল থেকে জানো এটা একটা মাল্টিপিনেট মাসেল। যখন হিস্টোলজি পড়বা মাসকুলার টিস্যু তখন দেখবা যে মাসেলের কিছু প্রকারভেদ আছে পিনেট মাসেলের, যেমন ইউনিপিনেট, বাইপিনেট, তারপর হচ্ছে মাল্টিপিনেট, যেমন হচ্ছে ডেলটয়েড, তারপর ধরো সার্কামপিনেট। তো এই ডেলটয়েড হচ্ছে একটা মাল্টিপিনেট মাসেল, একটা সেন্ট্রাল টেন্ডন থাকে, সাথে টেন্ডনে কিছু ব্রাঞ্চ বলা যায়, 4টা অরিজিন থেকে 4টা টেন্ডন দিয়ে অরিজিন আর 3টা টেন্ডন দিয়ে হবে ইনসার্শন। এগুলোর কি সুবিধা, এটা অনেকগুলি মাসেল ফাইবার একটু অল্প ভলিউমের মধ্যে থাকতে পারে, আর এটা খুব বেশি পাওয়ারফুল হয়, অন্যান্য মাসেলের চেয়ে মাল্টিপ্লেট মাসেলগুলো বেশি পাওয়ারফুল হয়। আচ্ছা, এটা তো দেখলাই যে এই ডেলটয়েড মাসেল রাউন্ডেড কন্ট্যুর দেয় শোল্ডারকে, যদি কোনো কারণে মাসেল অ্যাট্রফি হয়, যেমন এক্সিলারি নার্ভ ড্যামেজের কারণে হতে পারে, তখন এই যে কন্ট্যুর গোলাকার এই যেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা ফ্ল্যাট হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো সুপ্রাস্পাইনেটাস অ্যান্ড ইনফ্রাস্পাইনেটাস, একসাথে পড়ে নাও, তোমরা তো অলরেডি জানো যে কোথায় অরিজিন থাকে। হ্যাঁ, তাহলে সুপ্রাস্পাইনেটাসের অরিজিনটা হচ্ছে স্ক্যাপুলার সুপ্রাস্পাইনাস ফসাতে, আর ইনফ্রাস্পাইনাসের অরিজিন হচ্ছে কি ইনফ্রাস্পাইনাস ফসাতে, খুব সহজ। তারপর আসো ইনসার্শন, ইনসার্শন কি, হিউমেরাসের যে গ্রেটার টিউবারসিটি থাকে তার 3টা ফ্যাসেট থাকে, আপার, মিডল আর লোয়ার, আর সুপ্রাস্পাইনাসের ইনসার্শন হবে এটার আপার ফ্যাসেটে, আর সাথে কি থাকবে, আপার পার্ট অফ দ্য ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্ট। আর ইনফ্রাস্পাইনাল ইনসার্শন কি, এটা হচ্ছে সেই একই জায়গায়, হিউমেরাসের একই জায়গায়, এটা হচ্ছে মিডল ইমপ্রেশনে বা মিডল ফ্যাসেটে। তাহলে কি হলো, অরিজিন তো জানলা যে সুপ্রাস্পাইনাস ফসা আর ইনফ্রাস্পাইনাস ফসা, ইনসার্শন হবে হিউমেরাসের যে গ্রেটার টিউবারসিটি তার, এটা হচ্ছে আপার ফ্যাসেট, আর এটা হচ্ছে মিডল ফ্যাসেট। তাহলে আপার ফ্যাসেট আর হচ্ছে মিডল ফ্যাসেট। নার্ভ সাপ্লাই কি, দুইটা সেম, ফ্রম সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, দেখো সেম জিনিস, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, রুট ভ্যালু জিজ্ঞেস করে কি বলবা, 5th and 6th cervical segment of spinal cord। আর অ্যাকশন কি, সুপ্রেটাস কি করবে, এটা হচ্ছে স্টার সাবডাকশন অফ দ্য আর্ম, আর কি করে স্ট্যাবিলাইজেস এন্ড সাপোর্টস দ্য শোল্ডার জয়েন্ট। কেন, এটাকে রোটেটর কাফ মাসল, আমরা পরে আসছি যে রোটেটর কাফ মাসল বলতে আমরা কি বুঝছি। আর এটার অ্যাকশন কি, লেটারালি রোটেটস দ্য আর্ম, আর সেম জিনিস যেহেতু এটাও রোটেটর কাফ মাসল। আশা করি মনে থাকবে। তাহলে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, আবার বলছে যে অরিজিন এটা হচ্ছে
supraspinous fossa, infraspinous fossa, insertion, হিউমেরাসের যে গিটার টিউবারসিটি তার এটা হচ্ছে আপার ফ্যাসেট আর এটা হচ্ছে মিডল ফ্যাসেট। নার্ভ সাপ্লাই সেম ফ্রম দ্য সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, অ্যাকশনটা একটু পড়ে নিবা, আর হচ্ছে দুইটাই রোটেটর কাফ মাসল। এই যে ফিগার দেখো, এটা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফোসা, অরিজিন থেকে এখানে এটা অরিজিন হলো সুপ্রাস্পাইনাটাসের, আর এটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফোসা, কি অরিজিন হলো ইনফ্রাস্পাইনাটাস। এখানে ইনসার্শন হচ্ছে এই যে গেটার টিউবারসিটির, এটা হচ্ছে আপার ফ্যাসেট, মিডল ইমপ্রেশন, আর হচ্ছে লোয়ার ফ্যাসেট। আপার ফ্যাসেট ইনসার্শন কি ছিল, এই দেখো সুপ্রাস্পাইনাটাস, আর মিডলে হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস, আর লোয়ার আমরা পরে পড়বো, এটা হচ্ছে এখন দেখে নাও একটু যেটা টেরেস মাইনরের। আচ্ছা, এবার আসো টেরেস মেজর অ্যান্ড টেরেস মাইনর। আচ্ছা, তাহলে টেরেস মেজর অরিজিনটা কি? দুইটাই অরিজিন প্রায় অনেকটা কাছাকাছি, আমরা দেখছো আগে যে লেটারাল বর্ডারের যে ডরসাল সারফেস সেখান থেকে সেটার টেরেস মেজরটা হবে লোয়ার 1/3 থেকে, আর টেরেস মাইনরটা হবে আপার 2/3 থেকে। ঠিক আছে, তাহলে দুইটাই হচ্ছে ডরসাল সারফেস অফ দ্য লেটারাল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা, বা লেটারাল বর্ডারের যে ডরসাল সারফেস সেখান থেকে লোয়ার 1/3 থেকে হচ্ছে টেরেস মেজর, আর আপার 2/3 হবে টেরেস মাইনর। ইনসার্শন কি টেরেস মেজরে? এটা হচ্ছে মিডিয়াল লিপ অফ দ্য বাইসিপিটাল গ্রুপ অফ দ্য হিউমেরাস। হিউমেরাস নিশ্চয়ই তোমাদের পড়া আছে, তো জানো ওখানে যে বাইসিপিটাল গ্রুপ থাকে, আর বাইসিপিটাল গ্রুপে কি দুটো লিপ থাকে, একটা হচ্ছে মিডিয়াল লিপ আর লেটারাল লিপ। তাহলে মিডিয়াল লিপে হবে ইনসার্শন কি টেরেস মেজর, আর টেরেস মাইনর ইনসার্শনটার কথা হবে তা আগে বললাম, ওই যে হিউমেরাসের যে গেটার টিউবারসিটি তার লোয়ার ফ্যাসেট সেইখানে। নার্ভ সাপ্লাই দেখো, এটার মেজর টেরেস মেজর যেটা তার হচ্ছে লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, আর টেরেস মাইনর যেটা ফ্রম দ্য এক্সিলারি নার্ভ। সবগুলোর রুট ভ্যালু জানবা। অ্যাকশন, টেরেস মেজর অ্যাকশন হচ্ছে ইট অ্যাডার্স এক্সটেন্ডস অ্যান্ড মিডিয়াল রোটেটস দ্য আর্ম, আর মাইনরটা হচ্ছে লেটারালি রোটেটস দ্য আর্ম, আর এটা যে কাফ রোটেটর কাফ মাসল কি করবে, স্ট্যাবিলাইজ করবে অ্যান্ড সাপোর্টস দ্য শোল্ডার জয়েন্ট। তাহলে আবার বলি টেরেস মেজর আর টেরেস মাইনর যেটা, টেরেস মেজরের অরিজিন আর মাইনর অরিজিন দুটাই সেম। কি কি? লেটারাল বর্ডারের যে ডরসাল সারফেস সেখান থেকে, মাইনরটা হচ্ছে আপার 2/3 আর মেজরটা হচ্ছে লোয়ার 1/3। ফিগার দেখে দেখে মনে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো টেরেস মাইনর, এই যে এটা হচ্ছে লেটারাল বর্ডার, স্ক্যাপুলার লেটারাল বর্ডার, লেটারাল বর্ডারের এটা ডরসাল সারফেস, এখান থেকে অরিজিন হলো গিয়ে ইনসার্শন হলো এই যে মিডল লিপ অফ দ্য বাইসিপিটাল গ্রুপে। এটা হচ্ছে টেরেস মেজর, এটাও দেখো লেটারাল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা তার ডরসাল সারফেস থেকে, স্পাইন দেখে বুঝবে যে ডরসাল সারফেস, লেটারাল বর্ডারের ডরসাল সারফেস থেকে উঠলো, উঠে গিয়ে এই যে মিডল লিপ অফ দ্য ইন্টারটিউবারকুলার গ্রুপ অফ দ্য ভিজিবল, এটা পেছন দিক দিয়ে চলে গেছে। আচ্ছা, এবার আসো সাবস্ক্যাপুলারিস। আচ্ছা, সাবস্ক্যাপুলারিসটা কি কোথেকে আসবে? অরিজিন থাকবে ফ্রম দ্য সাবস্ক্যাপুলার ফসা থেকে। আমরা জানি যে অ্যান্টেরিয়র সারফেস থেকে সাবস্ক্যাপুলার ফসা, তাহলে সাবস্ক্যাপুলার ফসা থেকে আসবে সাবস্ক্যাপুলারিস মাসল। আর ইনসার্শন কোথায় হবে? দ্য লেসার টিউবারসিটি অফ দ্য হিউমেরাসে, হিউমেরাসের যে লেসার টিউবারসিটি সেটার মধ্যে। তাহলে গ্রেটার টিউবারসিটিতে তিনটে ফ্যাসেট থেকে আগের তিনটা মাসল হলো, আর লেসার টিউবারসিটি থেকে আসবে, সরি লেসার টিউবারসিটিতে ইনসার্শন হবে সাবস্ক্যাপুলারিসের। আচ্ছা, নার্ভ সাপ্লাই কি? আপার অ্যান্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, আপার অ্যান্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভস। অ্যাকশন, it adducts and medial rotates the arm, যেহেতু এটা rotator cuff muscle, so stabilizes the shoulder joint. দেখো ফিগারটা, সাবস্ক্যাপুলার ফসা এখান থেকে অরিজিন হলো হয়ে এই যে লেসার টিউবারসিটিতে গিয়ে ইনসার্শন হলো। আচ্ছা, এবার আসি রোটেটর কাফ মাসল। আচ্ছা, এটার চেয়ে আরেকটা ফিগার ভালো দেখতে পাই, এটা দেখাও।
রোটেটর কাফ এই জিনিসটা কি? আমরা স্ক্যাপুলার রিজনে যে 6টা মাসল পড়েছি সেখান থেকে ডেলটয়েড আর টেরেস মেজর ছাড়া বাকি যে 4টা মাসল আছে এই 4টা মাসল টেন্ডন নিয়ে ফর্ম করবে হচ্ছে রোটেটর কাফ, বা এই 4টা মাসলকে বলা হয় রোটেটর কাফ মাসল। ঠিক আছে? কি করে এই মাসলের টেন্ডন গুলো একসাথে ফিউজড হয়ে যায়, তারপর কি করে যে শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুলার লিগামেন্ট থাকে তার সঙ্গেও ফিউজ হয়। ঠিক আছে? এটা কোথায় কোথায় থাকে? এটা সুপিরিয়রলি থাকবে, অ্যান্টেরিয়রলি থাকে আর পোস্টেরিয়রলি থাকে, কিন্তু ইনফেরিয়রলি থাকে না। ঠিক আছে? এই যে দ্য কাফ ইজ ডিফিশিয়েন্ট ইনফেরিয়রলি অ্যান্ড দিস ইজ এ সাইট অফ পোটেনশিয়াল উইকনেস। আচ্ছা, বুঝতে পারছো ব্যাপারটা? সমস্যা থাকলে বলো। মাসলস অফ দ্য রোটেটর কাফ যে ডেলটয়েড আর টেরেস মেজর ছাড়া বাকি যে স্ক্যাপুলার রিজিয়নের 4টা মাসল, এই মাসলগুলো মিলে ফর্ম করবে হচ্ছে রোটেটর কাফ বা রোটেটর কাফ মাসল বলা হয় এগুলিকে। এগুলোর যে 4টা টেন্ডন এগুলো একসাথে নিজেরা ফিউজড হয়, প্লাস ফিউজড হয় কার সাথে? শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুল থাকে তার সাথে। এগুলো থাকবে উপরে থাকবে, সামনে থাকবে, পেছনেও থাকবে, বাট নিচের দিকে ডিফিশিয়েন্ট থাকবে বা থাকবে না। সো নিচের দিকটা হচ্ছে একটা উইকনেস, পোটেনশিয়াল উইকনেস একটা জায়গা। সেখানে যেহেতু যদি হিউমেরাসটা ডিসলোকেশন হয় তাহলে কোন দিকে বেশি হয়? নিচের দিকে হতে পারে, কেননা রোটেটর কাফ মাসলগুলো হচ্ছে অন্য সব দিক থেকে এটাকে স্টেবিলাইজ করে রাখতেছে। অথবা যখন শোল্ডার জয়েন্টের মুভমেন্ট হয় তখন এই রোটেটর কাফের জন্য এই গ্লেনয়েড ক্যাভিটি থেকে হিউমেরাসের হেডটা সরে যায় না। ঠিক আছে? বাট যদি খুব ফোর্স অ্যাপ্লাই করে, বেশি ফোর্স হয়, তখন দেখা যাচ্ছে যে নিচের দিকে যেহেতু একটু উইকনেস থাকে বা রোটেটর কাফটা থাকে না, সো নিচের দিকে হেডটা ডিসলোকেট হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এখন আসো যে the calf plays a very important role in stabilizing the shoulder joint, and the tone of these muscles assists in holding the head of the humerus in the glenoid cavity of the scapula during movements at the shoulder joint. Yes, rotator cuff জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, রিটেনে আসে, রিটেনের জন্য না, ইম্পর্টেন্ট। তাহলে অথবা রোটেটর কাফ কি মেইনলি একটা মানে টেন্ডনটাকেই রোটেটর কাফ বলা হচ্ছে মেইনলি? রোটেটর কাফটা ফর্ম করবে মাসেলের টেন্ডনগুলি, কিন্তু যদি রোটেটর কাফ মাসেল বলা হয় তখন এই মাসেলগুলি সম্বন্ধে তোমাকে বলতে হবে। আর পরীক্ষায় ভাবে আসে যে রোটেটর কাফ মাসেলগুলি বলো বা উল্লেখ করার পরে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এগুলো মেনশন করো। ঠিক আছে? এগুলো নিয়েই রোটেটর কাফটা ফর্ম করে অ্যাকচুয়ালি। ছবিতে দেখো, এই যে দেখো উপর থেকে আসতেছে, সামনে পিছন থেকে আসছে, কিন্তু নিচের দিকে নাই। এটা হচ্ছে রোটেটর কাফটা ফর্ম করবে। এখানে ক্যাপসুলটা দেখাচ্ছে না, বাট ক্যাপসুলের সাথে আরেকটা ফিগার দেখাই। এটা হচ্ছে সাইড ভিউ। যে সুপ্রাস্পাইনাস টেন্ডন, টেন্ডনের জন্য সাদা দেখাচ্ছে, এটা সুপ্রাস্পাইনাস টেন্ডন, ইনফ্রাস্পাইনাস টেন্ডন হচ্ছে সাবস্ক্যাপুলারিস টেন্ডন, আর এটা হচ্ছে টেরেস মাইনর টেন্ডন। যে সুপিরিয়রলি, অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি সব দিকে আছে, কিন্তু নিচের দিকে বা ভেতরের দিকে দেখা যাচ্ছে না। রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটার এই 4টা মাসলে অবশ্যই অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন সবসময় মুখস্থ করতে মনে রাখতে হবে, এটা ভুল করা যাবে না। ম্যাম, রিটেনের জন্য কি ফিগারও আঁকা শিখতে হবে? হ্যাঁ, ফিগার আঁকা শিখতে হবে। এবার আসছে যে ইন্টারমাস্কুলার স্পেসেস ইন দ্য শোল্ডার রিজিয়ন বা স্ক্যাপুলার রিজিয়ন। একই আমি বললাম, এই স্ক্যাপুলার রিজিয়নে কিছু ইন্টারমাস্কুলার স্পেস থাকে। ইন্টারমাস্কুলার তো বুঝছো যে মাসেলের দুইটা বা তিনটা মাসেলের মাঝখানের যে একটা স্পেস, সেটা। আর ইন্ট্রা যদি বলতাম সেটা হচ্ছিল একটা মাসেলের ভেতরে যে জায়গা, সেটা। তাহলে এখানে হচ্ছে ইন্টারমাস্কুলার স্পেসেস। সরি। তাহলে স্ক্যাপুলার রিজিয়নে আমরা প্রধানত 3টা ইন্টারমাস্কুলার স্পেস দেখতে পাই। একটা হচ্ছে কোয়াড্রেঙ্গুলার স্পেস, আর হচ্ছে 2টা ট্রায়াঙ্গুলার স্পেস। ট্রায়াঙ্গুলার স্পেসে একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার স্পেস, আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস। দাও ফিগার দেখলে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে আপার বা কোয়াড্রেঙ্গুলার স্পেস, একটাই থাকে, আমরা একটাই বলতে পারি। এটা হচ্ছে দেখো ইন্টারমাস্কুলার স্পেস, এগুলো মাসেলের মাঝখানের একটা স্পেস, কোয়াড্রেঙ্গুলার স্পেস, চারকোনা না, এটা হচ্ছে কোয়াড্রেঙ্গুলার স্পেস। আর এই দুইটা হচ্ছে
ট্রায়াঙ্গুলার স্পেস, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার স্পেস, আর এটা হচ্ছে কে লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস। ফিগারটা দেখলাম। আচ্ছা, এখন আমি বাউন্ডারিটা একটু বলি। এই যে কোয়াড্রাঙ্গুলার স্পেস, এটা বাউন্ডারিটা দেখো, বাউন্ডারি তো বুঝতে পারতেছো, এটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে তোমাদের এখানে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। বাউন্ডারি সুপিরিয়রলি, এই যে সুপিরিয়রলি, এইটা হচ্ছে কি দিয়ে ফর্ম করে? বাই দ্য সাবস্ক্যাপুলারিস অ্যান্ড ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্ট। তাহলে সুপিরিয়রলি হচ্ছে দেখা যাচ্ছে যেটা সাবস্ক্যাপুলারিস মাসল আর ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্ট। আর ইনফিরিয়রলি কি থাকবে? ইনফিরিয়র বাউন্ডারি হচ্ছে এটা, হ্যাঁ, এটা কে ফর্ম করে দেখো? টেরেস মেজর মাসল। এই যে এটা হচ্ছে টেরেস মেজর মাসল, বুঝতে পারতেছ? দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। এটা হচ্ছে টেরেস মেজর মাসল। আর মিডিয়ালি কি? মিডিয়ালি হচ্ছে বাই দ্য লং হেড অফ ট্রাইসেপস। এই যেটা হচ্ছে মিডিয়াল বর্ডার, স্পেসের মিডিয়াল বর্ডার বাই দ্য লং হেড অফ দ্য ট্রাইসেপস। এটা হচ্ছে লং হেড অফ ট্রাইসেপস, এটা হচ্ছে লং হেড অফ ট্রাইসেপস। আর লিটারালি কি? সার্জিক্যাল নেক অফ দ্য হিউমারাস, সার্জিক্যাল নেক অফ দ্য হিউমারাস এটা। আচ্ছা, হিউমারাস তোমরা পড়ছো, হিউমারাসে কয়টা নেক থাকে বলো? হিউমারাসে কয়টা নেক থাকে? তিনটা নেক থাকে। তিনটা নেক। কি কি তিনটা নেক? কি কি? সার্জিক্যাল নেক, মরফোলজিক্যাল নেক, অ্যানাটমিক্যাল নেক। তাই? সার্জিক্যাল নেক কোনটা? আমরা অ্যানাটমিক্যাল নেক আর সার্জিক্যাল নেকটা বলি। অ্যানাটমিক্যাল নেক হচ্ছে এটা আর সার্জিক্যাল নেক হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে কি সার্জিক্যাল নেক দিয়ে কি হবে? এটার লেটারাল বাউন্ডারিটা হবে। তাহলে আবার বলছি, কোয়াড্রাঙ্গুলার স্পেসে বাউন্ডারিটা কি? সুপিরিয়রলি হচ্ছে সাবস্ক্যাপুলারিস, সাথে থাকবে ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্ট, ইনফিরিয়রলি থাকবে টেরেস মেজর, তারপর মিডিয়ালি থাকবে হচ্ছে লং হেড অফ বাইসেপস, আর লেটারালি কি? সার্জিক্যাল নেক অফ দ্য হিউমারাস। লেটারালি কি দিয়ে বুঝবো? লেটারালি হচ্ছে যেহেতু হিউমারাস থাকে, সো এটা হচ্ছে লেটারাল সাইড, এটা হচ্ছে মিডিয়াল সাইড। আচ্ছা, আর কন্টেন্ট কি? এটা হচ্ছে এক্সিলারি নার্ভ অ্যান্ড পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল ভেসেলস। আচ্ছা, তাহলে এটা ইম্পর্টেন্সটা কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? এটা হচ্ছে আমার একটা স্পেস যেটা দিয়ে হচ্ছে যে এক্সিলার অ্যান্টেরিয়র রিজিয়ন আর পোস্টেরিয়র রিজিয়নে একটা কি প্যাসেজওয়ে বলা যায়, হ্যাঁ, অ্যান্টেরিয়র রিজিয়ন থেকে পোস্টেরিয়র রিজিয়নের প্যাসেজওয়ে, সেটাতে নার্ভ, ভেসেল এগুলো পাস করতে পারে। আর যদি কোনো এক্সটার্নাল ইনজুরিতে এই অ্যানাটমিক্যাল যে অ্যানাটমিক্যাল যে স্পেস, এটার যদি কোনো সমস্যা হয় অথবা যদি কোনো স্পেস অকুপাইং লেশন হয়, তখন কি হতে পারে? এক্সিলারি নার্ভ যদি কম্প্রেসড হতে পারে এখানে বা ড্যামেজ হয়ে যেতে পারে, তখন এক্সিলারি নার্ভের জন্য কি কি যে সমস্যাগুলো হওয়ার কথা, যেমন ডেলটয়েড উইকনেস বা ডেলটয়েড অ্যাট্রফি, এগুলো হতে পারে। ঠিক আছে, এবার আসো ট্রায়াঙ্গুলার স্পেস। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার স্পেস আর এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস। আপার ট্রায়াঙ্গুলার স্পেসের দেখো বাউন্ডারিটা সুপিরিয়রলি, আমরা সুপিরিয়র বাউন্ডারিটা এটা বলবো। কি দিয়ে ফর্ম হচ্ছে দেখো? সেম সাবস্ক্যাপুলারিস আর সাথে থাকবে টেরেস মাইনর। টেরেস মাইনরটা এখানে দেখা যাচ্ছে না, এটা অপোজিট সাইড থাকবে। সো কি কি থাকবে? সাবস্ক্যাপুলারিস মাসেল আর পেছনে হচ্ছে কি? টেরেস মাইনর। আর ইনফিরিয়রলি একই দেখো, এটা হচ্ছে টেরেস মেজর। ইনফিরিয়রলি হচ্ছে টেরেস মেজর, আর লেটারালি কি থাকবে? লং হেড অফ ট্রাইসেপস, লং হেড অফ ট্রাইসেপস। এই যে লং হেড অফ ট্রাইসেপস। তাহলে এই বাউন্ডারি, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার স্পেস। তাহলে উপরে কি হলো? সাবস্ক্যাপুলারিস আর টেরেস মাইনর, ইনফিরিয়রলি হচ্ছে টেরেস মেজর, আর লেটারালি লং হেড অফ ট্রাইসেপস। এটা কি কন্টেইন করবে? সার্কামফ্লেক্স স্ক্যাপুলার ভেসেলস। আচ্ছা, এবার আসো লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস। লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস, আচ্ছা, এটা বাউন্ডারি কি দেখো? সুপিরিয়রলি থাকবে যেটা টেরেস মেজর, সুপিরিয়রলি হচ্ছে টেরেস মেজর মাসল। মিডিয়ালি কি থাকবে? লং হেড অফ দ্য ট্রাইসেপস, লং হেড অফ দ্য ট্রাইসেপস। আর লেটারালি কি থাকবে? মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেপস, দেখা যাচ্ছে না, মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেপস দেখা যাচ্ছে না। এটা contains radial nerve and profunda brachii artery থেকে radial nerve and profunda brachii artery। কন্টেন্টস গুলো একটু দেখতে পারো, ছবি ছিল
এই যে যদি তোমরা ডিসেকশন করে ফেলো, কাটো, তখন এভাবে দেখতে পাবা যে এই যে কন্টেন্টস স্পেস গুলো দিয়ে এই যে ভেসেল গুলো পাস করতেছে। আচ্ছা, তাহলে স্ক্যাপুলার রিজন থেকে তোমরা এখানে পড়বা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। কোথেকে অ্যারেস্ট করে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ? ব্রাকিয়াল প্লেক্সাস তো পড়ে আসছো। আচ্ছা, বলে দিই, ইট arises from the upper trunk of the brachial plexus, root ভ্যালু কত, 5th and 6th cervical segment of the spinal cord in the posterior triangle in the neck. আচ্ছা, এটা হয়তো বুঝতে পারবো না যে নেক যখন হেড নেক কার্ডের সময় পড়বা যে নেকের মধ্যে কিছু ট্রায়াঙ্গল থাকে, যেমন অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গল, পোস্টেরিয়র ট্রায়াঙ্গল। এটা হচ্ছে সেই পোস্টেরিয়র ট্রায়াঙ্গল, সেখানে থেকে এই সুপ্রাস্ক্যাপুলার নার্ভটা অ্যারেস্ট করবে। আচ্ছা, তারপর কি করবে? It runs downward and laterally and passes beneath the suprascapular ligament, which bridges the suprascapular notch to reach the supraspinous fossa. এটা তোমাদেরকে আগে বলছি আমরা স্ক্যাপুলার সময় কাকে সাপ্লাই দিবে? সুপ্রাস্পাইনাটাস আর ইনফ্রাস্পাইনাস। এই যে স্ক্যাপুলার পড়ানোর সময় বলছিলাম যে কিন্তু সুপ্রাস্ক্যাপুলার নার্ভটা এদিক দিয়ে আসবে। এই যে এটা কি সুপ্রাস্ক্যাপুলার নচ, এই নচটা কি একটা ফোরামেনে তৈরি হবে কি দিয়ে? ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট দিয়ে। এই যে এই লিগামেন্টটা দিয়ে একটা ফোরামেন তৈরি হলো, আর এই ফোরামেনের ভিতর দিয়ে সুপ্রাস্ক্যাপুলার নার্ভটা আসলো, এসে কি করলো? স্পাইনোগ্লেনয়েড নচ দিয়ে চলে আসলো নিচের দিকে। সুপ্রাস্পাইনাটাস সাপ্লাই দিল, ইনফ্রাস্পাইনাটাসকে সাপ্লাই দিল, সাথে শোল্ডার রিজনকে। আর এই যে নচ, এটাও কিন্তু কি স্পাইনোগ্লেনয়েড লিগামেন্ট দিয়ে একটা কি ফোরামেন তৈরি হয়। ঠিক আছে, তাহলে গেল সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। আর পড়তে হবে তোমাদের এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভ তোমরা আগে পড়ে আসছো, তা বলি যে কোত্থেকে আসে? ফ্রম দ্য পোস্টেরিয়র কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস থেকে। রুট ভ্যালু কত? 5, 6. It passes backward and enters the quadrangular space. এই যে দেখো সে quadrangular space with the posterior circumflex humeral artery. It comes into close relationship with the inferior aspect of the capsule of the shoulder joint and with the medial side of the surgical neck of the humerus. এই যে এই কারণে যদি হিউমেরাসের সার্জিক্যাল নেকে ফ্র্যাকচার হয় তখন এক্সাইলারি নার্ভটা ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, এক্সাইলারি নার্ভের সমস্যা হয় তখন এক্সাইলারি নার্ভ যেই সমস্ত মাসেলকে সাপ্লাই দেয়, যেমন ডেলটয়েড, স্পাইনাল, এটাতে সমস্যা হতে পারে। আচ্ছা, আর কিভাবে টার্মিনেট করবে? দুইটা ব্রাঞ্চে ভাগ হবে, কি কি? অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র। তাহলে ব্রাঞ্চগুলো কি দেখো? একটা হচ্ছে যে আর্টিকুলার ব্রাঞ্চ, যেটা দিবে শোল্ডার জয়েন্টকে। তোমার আর্টিকুলার ব্রাঞ্চ মানে তো বুঝছো যে কোনো জয়েন্টে যেটা সাপ্লাই দিবে, যে ব্রাঞ্চটা জয়েন্টকে সাপ্লাই দেয় সেটাই হচ্ছে আর্টিকুলার ব্রাঞ্চ। ঠিক আছে, আর্টিকুলেশনের থেকে হচ্ছে আর্টিকুলার। আর টার্মিনাল ব্রাঞ্চ বললাম দুইটা, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। তার যে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ সেটা কি করবে? ইট উইন্ডস অ্যারাউন্ড দ্য সার্জিক্যাল নেক অফ দ্য হিউমারাস beneath the deltoid muscle. It supplies the deltoid and the skin that covers its lower part. আচ্ছা, সে corresponding স্কিনকে সাপ্লাই দিবে। আর যে posterior terminal branch সেটা কি করবে? It gives off a branch to the teres minor muscle and a few branches to the deltoid, then emerges from the posterior border of the deltoid as the upper lateral cutaneous nerve of the arm. এটা তোমরা আগেই পড়ছো নিশ্চয়ই। আপার লেটারাল কিউটানাস নার্ভ অফ দ্য আর্ম। আচ্ছা, তাহলে এক্সিলারি নার্ভও শেষ হয়ে গেল আমাদের। একটা ডায়াগ্রামেটিক ফিগার, তোমরা যদি কখনো শর্ট নোট আসে আঁকতে পারো। ব্রাঞ্চগুলা জাস্ট এভাবে দেখাই দিলে হবে। আচ্ছা, এখানে আমি বারবার বললাম এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, দেখে রাখো যে এক্সিলারি নার্ভ ইউজুয়ালি ড্যামেজড বাই ফ্র্যাকচারস অফ সার্জিক্যাল নেক অফ ফিমারাস or due to an inferior dislocation of shoulder joint. তাহলে কি সার্জিক্যাল নেকে যদি কোনো ফ্র্যাকচার হয় অথবা শোল্ডার জয়েন্টে যদি ইনফিরিয়র ডিসলোকেশন হয়, যেমন হেডটা যদি নিচে নেমে যায়, তখন এক্সিলারি নার্ভ ড্যামেজ হতে পারে। তাহলে কি কি হবে? তাহলে শোল্ডারের যে অ্যাবডাকশন সেটা লস হয়ে যাবে অথবা উইকনেস দেখা দিবে। কারণ কি? এক্সিলারি নার্ভ ড্যামেজের কারণে ডেলটয়েড মাসেলের প্যারালাইসিস হয়ে যাবে। আর কি হবে? যে শোল্ডারের যে রাউন্ডেড কন্টুর সেইটা লস হয়ে যাবে।
আর যে এক্সাইনার যেই কিউটিনিয়াস সাপ্লাই দিচ্ছিল বা সেন্সরি সাপ্লাই দিচ্ছিল সেটাও লস হয়ে যাবে। এই জায়গাটা কোনটা? এটাকে বলে রেজিমেন্টাল ব্যাজ এরিয়া, হাতের সাইডে যেটা হয়। ফিগার দেখাবো তোমাদেরকে। আর এক্সাইনার আর ডেল্টয়েড ছাড়াও টেরেস মাইনরকে সাপ্লাই দেয়, কিন্তু টেরেস মাইনরের জন্য যে কোনো সমস্যা ওইটা ক্লিনিক্যালি তেমন কিছু একটা বোঝা যায় না। ডেল্টয়েড মাসেলের জন্যই সেটা বেশি আমাদের ইম্পর্টেন্স পায়। এই যেটা হচ্ছে রেজিমেন্টাল ব্যাজ এরিয়া। দেখবা পুলিশদের এখানে রেজিমেন্টাল ব্যাজ লাগানো হয়, এই জায়গাটাতে হচ্ছে এক্সিলারি নার্ভ সেন্সরি সাপ্লাই দেয়। সো এক্সিলারি নার্ভ ড্যামেজ হয়ে গেলে এখানকার কিউটিনিয়াস সাপ্লাইটা বা সেন্সরি লস হয়ে যাবে। এবার আসো আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য শোল্ডার জয়েন্ট। এটা বইতে পাবা, স্ক্যাপুলার অ্যানাস্টোমোসিসও দেখতে পাবা, যে অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য স্ক্যাপুলা। এটা বিভিন্ন বই বিভিন্ন রকম আছে। বডি অফ দ্য স্ক্যাপুলাতে হয়, একটা ইমিউন প্রসেসে হয়, আর সার্জিক্যাল নেকে হচ্ছে এটা তোমার বই থেকে দেখে নিও একটু, এটা আর বেশি পড়াচ্ছি না। এটা জাস্ট জেনে রাখো যে এটার অ্যানাস্টোমোসিসটা কার মধ্যে হয়, যে ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লাভিন আর্টারির ব্রাঞ্চ আর থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারির মাঝখানে যে অ্যানাস্টোমোসিসটা হয়। এটা কি করে, কাজটা কি? ইট এনশিওরস দ্য অ্যাডিকুয়েট ব্লাড ফ্লো দ্যাট টেক্স প্লেস ইন দ্য আপার লিম্ব। আর যদি এই দুইটার মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন দেখা দেয় তখন এই কোলাটেরাল অ্যানাস্টোমোসিসের মাধ্যমে ব্লাড সাপ্লাইটা ঠিক থাকে। জাস্ট একবার পড়ে ফেলবা, এটা তো আর বেশি যাচ্ছে না। এটা ব্লাড সাপ্লাইয়ের ফিগারটা, এই ফিগারটা একবার দেখে রাখো এমনিতেই। আর তোমরা এই চ্যাপ্টারে যত রিটেন কোশ্চেন আছে সবগুলোই এখন থেকে পড়ে ফেলো, কারণ তোমাদের যেহেতু আইটেমও তোমরা দিচ্ছ না, তারপর কার্ড হয়তো খুললে, কলেজটা খুললেই হয়তো কার্ড শুরু হয়ে যাবে। কার্ডের দু একদিন পরে আবার টার্ম শুরু হবে। সো রিটেনের কোশ্চেনগুলো এখন থেকেই প্রিপেয়ার না করলে পরে তোমাদের অনেক ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের স্ক্যাপুলার রিজিয়ন শেষ, এখন আসো ব্যাক। আচ্ছা, ব্যাকের মধ্যে যদি তোমরা ডিসেকশন করো, তাহলে আগে বললাম যে সুপারফিশিয়াল ডিসেকশনে কি কি পাওয়া যায়, কিউটিনিয়াস ইনারভেশন থাকে, তারপরে যে ব্লাড স্কিনের যে ব্লাড সাপ্লাই সেগুলা সুপারফিশিয়াল ভেসেলগুলো পাওয়া যাবে, আর হচ্ছে কি লিম্ফ্যাটিক্স পাওয়া যাবে সুপারফিশিয়াল। 7 নম্বর আইটেমে এগুলা ডিটেলস পড়বা। আচ্ছা, এখন আসলে মাসেলস অফ দ্য ব্যাক অন দ্য আপার লিম্বস, মানে ব্যাকের যে মাসেলগুলি আপার লিম্বের সাথে রিলেটেড সেগুলি কি কি। তোমরা এইভাবে লেয়ার, দুটো লেয়ারও বলতে পারো, অথবা কোনো লেয়ার না উল্লেখ করে একেবারে 3টা নামও বলতে পারো। তোমরা ফার্স্ট লেয়ার বলতেছি, যদি লেয়ার হিসেবে বলো তাহলে ফার্স্ট লেয়ার হবে 2টা মাসেল, একটা হচ্ছে ট্রাপেজিয়াস, এই পাশটা দেখা যাচ্ছে না, এটা এরকম কি আসে, আচ্ছা, ট্রাপেজিয়াস, আর হচ্ছে কি ল্যাটিসিমাস ডরসি, ল্যাটিসিমাস ডরসি। আর সেকেন্ড লেয়ারে কি লিভাটোরাস স্ক্যাপুলি, রম্বয়েড মেজর আর রম্বয়েড মাইনর। বা তোমরা যদি একবার বলতে চাও জাস্ট বলে ফেলবা এমনিতেই, ট্রাপেজিয়াস, ল্যাটিসিমাস ডরসি, লিভাটোরাস স্ক্যাপুলি, রম্বয়েড মেজর, রম্বয়েড মেজর। রম্বয়েডিয়াস বলতে পারো, রম্বয়েডিয়াস মাইনর, রম্বয়েডিয়াস মেজর। এবার আসে ট্রাপেজিয়াস মাসল। ট্রাপেজিয়াস মাসল, আচ্ছা, অরিজিন কি? আচ্ছা, এর আগে তোমরা একটা ফিগার দেখে নাও, তোমাদের সুবিধা হবে যেহেতু। আচ্ছা, ট্রাপেজিয়াস মাসল হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে এক সাইডে দেখতে পাচ্ছ, যদি এই সাইডেটাও ধরো এভাবে আসতো না, এটার শেপটা অনেকটা ট্রাপিজিয়ামের মতো না, সো এটার নাম হচ্ছে ট্রাপিজিয়াস মাসল। এটার অরিজিনটা হবে এই যে মিড লাইনে থাকবে অরিজিন, ব্যাকে বেশি সব মাসেলই মোটামুটি অনেকটা মিড লাইনে থাকবে অরিজিন, আর ইনসারশন থাকবে লেটারালি, ঠিক আছে। তাহলে অরিজিন কি হলো, মিডিয়াল থার্ড অফ সুপিরিয়র নিউক্লিয়ার লাইন অফ অক্সিপিটাল বোন। তোমরা এখনো অক্সিপিটাল বোন পড়ো নাই, তো ওখানে পড়লে দেখতে পাবো যেখানে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন থাকে আর অক্সিপিটাল প্রোটিউবারেন্স থাকে। তো এখন যেহেতু জানো না, তো তোমাদেরকে সূত্রের মতো মুখস্থ করতে হবে। এই ব্যাকের মাসেলগুলি রিটেনে আসে, ভাইবাতে হয়তো অত বেশি না ধরলেও
রিটেনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আর ভাবে তো অনেক সময় ধরতে পারে। যাই হোক, রিটেনে হয়তো যে কোনো দুইটা মাসল আসে, হয়তো ট্রাপিজিয়াস ল্যাটিসিমাস ডরসি দিল অথবা ল্যাটিসিমাস ডরসি আরেকটা মাসল দিয়ে দিল, যেগুলোর অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই অ্যাকশন লেখো। এটা যেহেতু বুঝতে তোমাদের একটু কষ্ট হবে, সো খুব ভালো করে মুখস্থ করে ফেলবা। তাহলে মিডিয়াল থার্ড অফ সুপিরিয়র নিউকাল লাইন অফ অক্সিপিটাল বোন, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারান্স, লিগামেন্টাম নিউকে। নিউকেটের কি জিনিস? এটা হচ্ছে সুপ্রাস্পাইনাস লিগামেন্টটাকে লিগামেন্টাম নিউকি বলা হয়। তারপর স্পাইন অফ দ্য সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা আর স্পাইনস অফ অল থোরাসিক ভার্টিব্রা। মোটামুটি মিড লাইনের যে স্ট্রাকচারগুলো পড়ার সময় ভাবে খেয়াল করবা যে মিড লাইনের যে স্ট্রাকচারগুলো থাকে ওইখান থেকে অরিজিনটা হচ্ছে। আর ইনসারশন কি? আপার ফাইবার হচ্ছে ইনসারশন হবে posterior aspect of the lateral third of the clavicle. clavicle যেহেতু পড়ছো তো জানো। আর মিডল ফাইবার হবে কোথায়? মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। আর লোয়ার ফাইবারটা হচ্ছে স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। তাহলে ইনসারশনটা তোমাদের সহজ লাগবে কারণ তোমরা দুটো পড়ে ফেলছো অলরেডি। ক্লাভিকল স্ক্যাপুলা যেতে পারো, ইনসারশনটা সহজ লাগবে। নার্ভ সাপ্লাইকে motor fibers from the spinal part of accessory nerve বা proprioceptive sensory fibers থেকে থার্ড অ্যান্ড ফোর্থ সার্ভাইকাল নার্ভ। অ্যাকশনটা কি? আপার ফাইবার কি করবে? স্ক্যাপুলাকে এলিভেট করবে, মিডল ফাইবার রিট্র্যাক্ট করবে, লোয়ার ফাইবার কি করবে? ডিপ্রেস করবে। আর সিয়াটাস অ্যান্টির সাথে কি করবে? রোটেটস দ্য স্ক্যাপুলা আপওয়ার্ড ফর অ্যাবডাকশন অফ দ্য আর্ম মোর দ্যান 90 ডিগ্রি। আচ্ছা, ল্যাটিসিমাস ডরসে। ল্যাটিসিমাস ডরসেটা হচ্ছে যে এরকম, এটা অনেকটা এভাবে থাকে ল্যাটিসিমাস ডরসি মাসলটা। আর এখানে যদি থাকতো তাহলে এইভাবে থাকতো, বুঝছো? দুইটা মিলে। এটা অরিজিন কোথায়? এটা দেখো অনেকটা মিডলাইন স্ট্রাকচারের মধ্যে অরিজিন থাকবে। স্পাইনস অফ দ্য লোয়ার 6 thoracic vertebrae, lower 3 or 4 ribs, lumbar fascia and posterior part of iliac crest, inferior angle of the scapula. আর ইনসারশন হচ্ছে floor of the bicipital groove of the humerus. হিউমেরাস ধরলে এটা অবশ্যই তোমাদেরকে সাধারণত ধরে যে বাইসিপিটাল গ্রুভের ফ্লোরে কিস ইনসারশন হয়, তখন তোমার বলতে হবে যে ল্যাটিসিমাস ডরসি। তখন হয়তো বলতে পারে যে ল্যাটিসিমাস ডরসি অরিজিনটা কোত্থেকে আসে। প্রশ্নগুলো এইভাবে হয়, এই জন্য তোমাদের বলছিলাম যে আইটেম দাও, আইটেম দিলে কোশ্চেন ধরনটা বুঝতে সুবিধা হয়। আর পরবর্তীতে তো কমনও পড়ে, বা অনেক সময় তোমরা জানো কিন্তু খেয়াল করো না বলে বলতে পারো না। আইটেমটা দিলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে ইনসারশন কোথায় হলো? যে হিউমারাসের যে বাইসিপিটাল গ্রুপ থাকে তার ফ্লোরে হচ্ছে কি ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি। নার্ভ সাপ্লাই কি? থোরাকো ডরসাল নার্ভ। রুট ভ্যালু জানবা। অ্যাকশন কি? অ্যাবডাকশন, এক্সটেনশন অ্যান্ড মিডিয়াল রোটেশন অফ দ্য আর্ম। তাহলে আমরা পেলাম এটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসল আর এটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসল। বাইলেটারাল হলে এরকম একটা ফিগারটা হতো। তোমরা কেনহা বা অ্যানাটমি জোনের যে ফিগার বা 3D ইলাস্ট্রেশন গুলা ওগুলা দেখবা, তাহলে অরিজিন ইনসারশন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আবার যে ফিগারটা পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো মিডলাইন থেকে অরিজিন। এই সাদা দেখা যাচ্ছে কেন জানো? ওই সাদাগুলো হচ্ছে কি লিগামেন্টের জন্য। লিগামেন্টের জন্য সাদা দেখাচ্ছে এখানে অরিজিন, আর এখানে ইনসারশন। এটা হচ্ছে থোরাকো লাম্বার ফাসা। ফাসা যেহেতু এটাও একটা টেন্ডন, সো এটাও সাদা দেখাচ্ছে অরিজিন হয়ে এই জায়গায় হলে উল্টায় গিয়ে ইনসারশনটা হয়। তারপর আসলে লিভার স্ক্যাপুলি। অরিজিন কোথায়? The transverse processes of the upper 4 cervical vertebrae. Insertion কই? Dorsal lip of the medial border of the scapula above the level of its spine. And nerve supply, ventral rami of the third and fourth cervical nerves and form dorsal scapular nerve. অ্যাকশনটা কি? এখানে আমি বলা আছে লিভার স্ক্যাপুলি, যেহেতু অ্যাকশনটা কি? এলিভেশন অফ দ্য স্ক্যাপুলা। আচ্ছা, এবার আসি রম্বয়েড মেজর অ্যান্ড রম্বয়েড মাইনর। রম্বয়েড মেজরটার অরিজিনটা কি? এটা হচ্ছে যে ফ্রম সেকেন্ড টু ফিফথ স্পাইনস অফ দ্য থোরাসিক ভার্টিব্রাe and their supraspinous ligament. Insertion কোথায়? Dorsal lip of the medial border of the scapula below the level of its spine. Nerve supply, dorsal scapular nerve. Action, raises medial border of scapula upward and medially. Rhomboid minor কোনটা? Origin, lower part of ligamentum nuchae.
spine of 7 cervical vertebra, spine of 1st thoracic vertebra, insertion হচ্ছে dorsal lip of the medial border of the scapula opposite the root of its spine. Nerve supply, dorsal scapular nerve, same action, raises medial border of scapula upward and medially, same. আচ্ছা, এই যেটা হচ্ছে রম্বয়েড মাইনর উপরে থাকবে আর রম্বয়েড মেজর নিচের দিকে থাকবে। রম্বয়েডের শেপটা দেখো, রম্বয়েড শেপ অনেকটা, এই জন্য রম্বয়েড নাম হলো। এই যে রম্বয়েড মাইনর, রম্বয়েড মেজর, শেপটা দেখে মনে রাখতে পারবা নামগুলো, ঠিক আছে? এরকম আরেকটা কি মাসল ছিল এখানে, টেরেস মাইনর আর টেরেস মেজর, না? এই দুইটা 4টা মাসল একসাথে পড়বা যাতে ভুল না হয়। আচ্ছা, আর এই চ্যাপ্টারে তোমরা নার্ভটা কোনটা পড়বে? ইম্পর্টেন্ট নার্ভ হচ্ছে স্পাইনাল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, যেটা হচ্ছে নাম্বার 11 cranial nerve. The spinal part of the accessory nerve runs downward in the posterior triangle of the neck on the levator-scapulae muscle. The accessory nerve runs beneath the anterior border of the trapezius muscle at the junction of its middle and lower thirds, and together with the cervical nerves supplies the trapezius muscle. তোমরা অলরেডি ক্রেনিয়াল নার্ভ হয়তো পড়ে ফেলছো। আচ্ছা, এখন দেখো যে ব্যাকে আমরা দুইটা ট্রায়াঙ্গল পাবো, এটা একটু পড়তে হবে আমাদেরকে। এই যে এইটা হচ্ছে ট্রায়াঙ্গল, লাম্বার ট্রায়াঙ্গল। দুটো ট্রায়াঙ্গলের মধ্যে কি একটা হচ্ছে লাম্বার ট্রায়াঙ্গল আর একটা হচ্ছে ট্রায়াঙ্গল অফ অস্কালটেশন, ট্রায়াঙ্গল অফ অস্কালটেশন। তাহলে আমরা এর আগের চ্যাপ্টার স্ক্যাপুলার রিজনে কি পেয়েছিলাম? 3টা ইন্টারমাসকুলার স্পেসেস, না? কি কি? একটা ছিল কোয়াড্রাঙ্গুলার স্পেস আর দুটা ছিল ট্রায়াঙ্গুলার স্পেস। ট্রায়াঙ্গুলার স্পেসের মধ্যে একটা ছিল আপার আর একটা ছিল লোয়ার। আর ব্যাকে আমরা পাচ্ছি ট্রায়াঙ্গল, একটা হচ্ছে লাম্বার ট্রায়াঙ্গল আর একটা হচ্ছে ট্রায়াঙ্গল অফ অস্কালটেশন। আচ্ছা, লাম্বার ট্রায়াঙ্গলটা দেখো যে এইরকম, এইটা হচ্ছে লাম্বার ট্রায়াঙ্গল। আচ্ছা, কিভাবে ফর্ম করে? এই ফর্ম করে দেখো, এইটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল, তাহলে অ্যান্টিরিয়রলি আমরা বলতে পারি এক্সটার্নাল অবলিক মাসেলের ফ্রি বর্ডার, পোস্টেরিয়র ফ্রি বর্ডার। আর এটা হচ্ছে দেখা লেটারাল বর্ডার অফ দ্য ল্যাটিসিমাস ডরসি মাসেল, এটা দিয়ে। আর নিচে এই সাদা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইলিয়া ক্রেস্ট বা ইলিয়া ক্রেস্ট, যেটাই বলো। হিপ বোনের উপরে যে আইলিয়াম থাকে, সেই আইলিয়াম বোনের আইলিয়া ক্রেস্ট থাকে, এই আইলিয়া ক্রেস্টটা হচ্ছে এটা। আরেকটা ফিগার দেখাচ্ছি তোমাদেরকে, এখানে পরিষ্কার বোঝা যায়। দেখো, এটা হচ্ছে লাম্বার ট্রায়াঙ্গল, লাম্বার ট্রায়াঙ্গল, এটা একটা স্পেস। তাহলে এই বাউন্ডারিটার দিকে দিয়ে ফর্ম করলো ল্যাটিসিমাস ডরসি, আর এটা অ্যান্টেরিয়রলি যেটা সেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল অ্যান্টেরিয়রলি। আর নিচের দিকে থাকবে হচ্ছে আইলিয়া ক্রেস্ট বা ক্রেস্ট অফ দ্য আইলিয়াম। নিচে থাকবে একটা বোন, ক্রেস্ট অফ দ্য আইলিয়াম, আইলিয়া ক্রেস্ট। অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে পোস্টেরিয়র ফ্রি মার্জিন অফ এক্সটার্নাল অবলিক মাসেল। আর পোস্টেরিয়রলি থাকবে, এটা 3D হলে তোমরা বুঝতে পারতা যেটা পোস্টেরিয়রলি, এখন তোমাদের লেটারালি মিডিয়ালি মনে হচ্ছে। পোস্টেরিয়র হচ্ছে the lateral border of the latissimus dorsi muscle, এটা হচ্ছে latissimus dorsi muscle। তাহলে এই স্পেসে ইম্পর্টেন্টটা কি? এখান দিয়ে হার্নিয়া হতে পারে, যেটাকে বলা হয় ইনফিরিয়র লাম্বার হার্নিয়া বা পেটিটস হার্নিয়া। আচ্ছা, তো এই হার্নিয়াতে তোমার হার্নিয়া মানে বুঝো যে এক স্পেস নর্মাল যে জায়গা থাকে সেই জায়গা থেকে যদি কোনো ভিসেরা অন্য কোনো জায়গায় চলে যায়, সেটা হচ্ছে হার্নিয়া। তো কি কি হতে পারে হার্নিয়ার মধ্যে? সেটা বাউল চলে আসতে পারে, বা কিডনি বা ইউরেটারের পার্টও এখান দিয়ে হার্নিয়েশন হতে পারে। হার্নিয়েশন হলে কি হবে, কি ফিচার পাবে পেশেন্টের? পেশেন্ট বলবে যে একটা পোস্টেরিয়র মাস পাওয়া যাচ্ছে, তার ব্যাক পেইন হবে এবং বাউল অবস্ট্রাকশন হতে পারে। বাউল অবস্ট্রাকশন মানে কি? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তোমরা শাখাতে আসা যাওয়া করো কেন? এটা নাকি এটা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে লাম্বার ট্রায়াঙ্গল। এখন আসো ট্রায়াঙ্গল অফ অস্কালটেশন। ট্রায়াঙ্গল অফ অস্কালটেশনটা হচ্ছে এই যে এটা ট্রায়াঙ্গল অফ অস্কালটেশন। এটা বাউন্ডারিটা কি? এটা বাউন্ডারি মিডিয়ালে হচ্ছে কি লেটারাল বর্ডার অফ দ্য ট্রাপেজিয়াস মাসল। এই যেটা ছিল ট্রাপেজিয়াস মাসল,
তাহলে এই ট্রায়াঙ্গুলার লেটারাল বাউন্ডারি হচ্ছে মিডিয়াল বাউন্ডারি হচ্ছে লেটারাল বর্ডার অফ দ্য ট্রাপেজিয়াস মাসেল। আর কি এখানে এটা লেটারালি হচ্ছে কি স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার, স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার। আর ইনফিরিয়রলি কি হবে আপার বর্ডার অফ দ্য ল্যাটিসিমাস ডরসি। এই দেখো এটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসেল, তাহলে আপার বর্ডার অফ দ্য ল্যাটিসিমাস ডরসি। এই ট্রায়াঙ্গুলার ইম্পর্টেন্সটা কি? It is the site where breathing sounds can be heard most clearly using a stethoscope. স্টেথোস্কোপ দিয়ে এখানে আমরা ব্রিদিং সাউন্ডটা খুব ক্লিয়ারলি শুনতে পাই। আর আগে যখন আমাদের ডায়াগনোসিস ব্যবস্থা এত ভালো ছিল না, তখন ইসোফেজিয়াল অবস্ট্রাকশনের সময় আমরা এখান থেকে ওয়াটার স্প্ল্যাশ সাউন্ড শুনতে পাইতাম, যে সলিড লিকুইড, যেমন এখন বিরিয়াম মিল এক্সট্রা করা হয়, এটা এখন তোমার দরকার নেই, এটা এখন করে না। আমরা এটা বলতে পারো যে শুধু আমরা ব্রিদিং সাউন্ডটা স্টেথো দিয়ে এটা দিয়ে খুব ভালো শুনতে পাই। আচ্ছা, আমি একটু সামারাইজ করে দিই। তাহলে আমরা এখান থেকে আমাদের যে আইটেমের টপিক সেটা হচ্ছে এটা, তার মধ্যে আমরা ব্যাক আর স্ক্যাপুলার রিজিয়নটা পড়বো। স্ক্যাপুলার রিজিয়নের মধ্যে এই 6টা মাসল খুব ভালো করে পড়তে হবে। অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন। যেমন ডেলটয়েড মাসেলের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা পড়বা। এখানে আমরা ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দেই। কেন? ঠিক মিডলে দেই, কারণ কি টু অ্যাভয়েড দ্য ইনজুরি অফ দ্য এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভের ইনজুরি এড়ানোর জন্য আমরা এটা মাঝখানে দিয়ে থাকি। আচ্ছা, এটা একটু পড়ে বই থেকে। তারপর তো ফিগারগুলো দেখবা, সুপ্রাস্পাইনাস ইনফেস, এগুলো সব অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন একদম যেন মুখস্থ থাকে। ফিগার দেখে দেখে পড়বা। তারপর টেরেস মেজর, মাইনর গেল, ফিগার দেখবা। সাবস্ক্যাপুলারিস রোটেটর কাফটা খুবই ইম্পর্টেন্ট, এটা না পড়ে পরীক্ষা হলে আসবা না। ফিগারটাও শিখতে হবে। তারপর হচ্ছে ইন্টারমাস্কুলার স্পেস, যেটা বললাম, দুই ধরনের স্পেস, একটা কোয়াড্রেঙ্গুলার আর ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার মধ্যে আবার দুইটা, আপার অ্যান্ড লোয়ার। এখান থেকে নার্ভটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, অবশ্যই রুট ভ্যালু। তারপর হচ্ছে কোর্স, ব্রাঞ্চ। এক্সিলারি নার্ভটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডায়াগ্রামেটিক একটা ফিগার দেখতে পারো, এটা একটু পড়ে নিবা। এটা বিডিতে আছে, এটা দেখতে পারো। সাথে আরেকটা কি বইটা তোমাদের মনে পড়ে থাক, দরকার নেই। আচ্ছা, ব্যাক থেকে তো যে সুপারফিশিয়াল ডিসেকশনে কি কি আছে হাবিজাবি, এগুলা তোমার মার নাম থেকে একটু দেখে নিও ডিসেকশনটা। যদি ডিসেকশন পড়ে যায় আর এক্সটার্নাল থাকে, তখন হয়তো কিছু একদম গ্রস কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, তো এটার জন্য তোমরা মান্নানটা একটু ফলো করবে। আমরা যেহেতু তোমাদের ডিসেকশন দেখাতে পারতেছি না এখন। দেন মাসল অফ দ্য ব্যাকের তোমরা আলাদা করে লেয়ার করে বলতে পারো, অথবা একসাথে 5টা নাম বলে দিতে পারো, সমস্যা নাই। এটা হচ্ছে ব্যাকের শুধুমাত্র সেই মাসেলগুলো যেগুলো আপার লিম্বের সাথে রিলেটেড বা কানেক্টেড। আচ্ছা, দেন হচ্ছে এই প্রত্যেকটা মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন খুব ভালো মতো পড়তে হবে। এবং রিটেনের জন্য এই ব্যাকের মাসেলগুলি খুব 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 ইম্পর্টেন্ট, যা অবশ্যই আসবে, যে কোনো একটা দুইটা পাবো তোমরা এখান থেকে। রম্বয়েড, মেজর, মাইনর ফিগারগুলো একটু দেখে নিও। এখানে ল্যাটিসিমাস ডরস, আচ্ছা যা হোক এটা না, ফিগার এখান থেকে নার্ভটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 11। আর এখানে দুইটা ট্রায়াঙ্গেল পাবো, একটা হচ্ছে লাম্বার ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ অস্কালটেশন। হ্যাঁ, ইফরিত বলতেছিল নাকি, কে বলো? ম্যাডাম, আমাদের ট্রায়াঙ্গল অফ অসকুলেশনের মধ্যে হচ্ছে কি আমাদের যদি ব্রিদিং সাউন্ড সবচেয়ে ক্লিয়ার শোনা যায়, তাহলে কি আমরা পেশেন্টের ব্রিদিং সাউন্ডের শোনার যদি প্রয়োজন হয়, তাহলে সেখানে কি আমরা এক্সামিন করব? তোমরা যখন থার্ড ইয়ার উঠবা তখন তোমাদের টিচাররা বলে দিবে। হ্যাঁ, ঠিক আছে। ফার্স্ট কোন জায়গায় জোগাড় করতে হবে, কোন সাউন্ডটার জন্য কোন জায়গায় অস্কালটেট করতে হবে, এটা মানে ক্লিয়ার করে দেওয়া আছে, ঠিক আছে। জি ম্যাডাম। আচ্ছা, এখানে দেখো যে রেসপিরেটরি সাউন্ডস অফ ইনফেরিয়র লোব অফ লাং আর হার্ড বেটার ইউজিং স্টেথোস্কোপ ওভার ট্রায়াঙ্গল অফ অস্কালটেশন অ্যাজ নো লার্জ মাসল কাভার্স দিস এরিয়া। মানে এই এরিয়াতে যেহেতু কোন লার্জ মাসল থাকে না, সরাসরি কি থাকে বলো,
ইনফিরিয়র লোব Lungs-টা অফ ওখানে লাংটা থাকে। সো ইনফিরিয়র লোবের কোনো লেশন আছে কিনা সেটা বোঝার জন্য যদি ওখানকার ইনফিরিয়র লোবের রেসপিরেটরি সাউন্ড তোমরা ভালো শুনতে চাও তখন তোমরা এখানে অসকালটেট করতে পারো। আর অন্যান্য যত সব অন্য কোনো সাউন্ড জন্য তোমরা ফার্স্টে করবা যা যা আছে এ তোমাদের অত বেশি ধরবে না, তোমরা জাস্ট জেনে রাখো যেটা ইনফিরিয়র লোব অফ লাংটা রেসপিরেশনটা বেটার শোনা যায়। ঠিক আছে? আচ্ছা, আর কিছু? No.